আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আজকে আমরা পড়ব সূরা কাফিরুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। এর অর্থ হচ্ছে, বলো হে কাফেরগণ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী হব না তার যার ইবাদত তোমরা করে আসছো, এবং তোমরাও তা ইবাদতকারী হবে না তার যার ইবাদত আমি করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। সূরা কাফিরুনের টিকা সম্বন্ধে এখানে বলা হয়েছে, অর্থাৎ আমার দিন আলাদা এবং তোমার দিন আলাদা। আমি তোমাদের মাবুদের পূজা উপাসনা বান্দেগী করি না, এবং তোমরাও আমার মাবুদের পূজা উপাসনা করো না। আমি তোমাদের মাবুদের বন্দেগী করতে পারি না, এবং তোমরা আমার মাবুদের বন্দেগী করতে প্রস্তুত নও। তাই আমার ও তোমার পথ কখনো এক হতে পারে না। এটা কাফেরদের প্রতি উদার নীতি নয়, বরং তারা কাফের থাকা অবস্থায় চিরকালের জন্য তাদের ব্যাপারে দায়মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষের ঘোষণাবাণী। আর আল্লাহ ও তার রাসূলের প্রতি যারা ঈমান এনেছে তারা দ্বীনের ব্যাপারে কখনো তাদের সাথে সমঝোতা করবে না। এ ব্যাপারে তাদেরকে সর্বশেষ ও চূড়ান্তভাবে নিরাশ করে দেওয়াই এর উদ্দেশ্য। এই সূরা পড়ে নাজিল হওয়া কয়েকটি মক্কি সূরাতে পরপর এ দায়মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষ প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। সূরা ইউনূসে বলা হয়েছে, এরা যদি তোমাকে মিথ্যা বলে তাহলে বলে দাও, আমার কাজ আমার জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য। আমি যা কিছু করি তার দায় দায়িত্ব থেকে তোমরা মুক্ত। সূরা আন-নসর নাজিলের সময়কাল। এখানে আরেকটা সূরা পরপর আছে, তো আমরা সূরা কাফিরুনকে নিয়ে কথা বলছি আজকে। তো আলহামদুলিল্লাহ, এখানে বলা হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মুক্ত হয়ে যাওয়া, যে তোমার ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। সূরা কাফিরুন পড়লে মানুষ শিরক থেকে মুক্ত থাকে, এবং শিরকজনিত যে কোনো গুনাহ থেকে আল্লাহ তার রহমতের আশ্রয় রাখে। এই জন্য নিয়মিত প্রতিদিন সূরা কাফিরুন 3 বার পড়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি হায়াত দান করুন, আমাদের কবরে আযাব মাফ করে দেন, সমস্ত শিরক থেকে মুক্ত করুন ইনশাআল্লাহ। আমিন।